বন্ধুরা, আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো গত 7ই সেপ্টেম্বর চন্দ্রযান-2 নামে একটি মুন মিশন চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়েছিল। সেই মিশনে ল্যান্ডারের ভূমিকায় ছিল বিক্রম। সবকিছু নিয়ম মাফিকই হচ্ছিল, কিন্তু একেবারে সফলতার দোরগোড়ায় এসে হঠাৎ করে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.1 কিলোমিটার উচ্চতায় বিক্রম ল্যান্ডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর ল্যান্ডারটির হার্ড ল্যান্ডিং হয়, যে কারণে সেটি বিকল হয়ে যায়। সেই জন্য মিশন চন্দ্রযান-2 পুরোপুরি সফল হতে ব্যর্থ হয়। কিন্তু চন্দ্রযান-2 এর অরবিটার এখনো চাঁদের চারপাশে ঘুরে চলেছে আর পরবর্তী 7 বছর এভাবেই ঘুরতে থাকবে। এই অরবিটার প্রতিনিয়ত ইসরোকে নানা তথ্য পাঠিয়ে ইতিহাস গড়ে চলেছে, তাতে সারা পৃথিবীর মহাকাশবিদরাই উচ্ছ্বসিত। ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি অল করে দিন এরকম লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। কিছুদিন আগে এই অরবিটার চাঁদের একটি 3D ছবি পাঠিয়ে চমকে দিয়েছিল গোটা পৃথিবীকে। এর আগে আর্গন 40 গ্যাস যে চাঁদে আছে তাও আবিষ্কার করেছে চন্দ্রযান-2 এর এই অরবিটার। কিন্তু ল্যান্ডারটি ক্র্যাশ হওয়ার কারণে পৃথিবীর 4র্থতম দেশ হিসাবে চাঁদের সফলতাপূর্বক ল্যান্ড করার তকমাটা ভারতের হাতছাড়া হয়। তাই চন্দ্রযান-3 এর মাধ্যমে সেই স্বীকৃতি পেতে চাইছে ইসরো। চন্দ্রযান-2 এর অসফল কাজটি সফল করবে এই চন্দ্রযান-3 নামক মিশনটি, এরকমটাই জানাচ্ছে ইসরো। আর অন্যদিকে ইংল্যান্ড ঘোষণা করেছে খুব শীঘ্রই তারা একটি মুন মিশন চাঁদে পাঠাতে চলেছে। আর যদি ইংল্যান্ড তাদের মিশনটিতে সফল হয় তাহলে ইংল্যান্ড সফলতাপূর্বক ল্যান্ড করা পৃথিবীর 4র্থতম দেশ হিসেবে বিবেচিত হবে। আর এটা শোনার পর থেকে ইসরো তাদের কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, কারণ ভারত কোনোভাবেই পৃথিবীর 4র্থতম দেশ হিসেবে চাঁদে সফলতাপূর্বক ল্যান্ড করার তকমাটা হারাতে চায় না। কিন্তু চন্দ্রযান-3তে এবার অরবিটারটি থাকছে না। অরবিটার থাকছে না মানে অরবিটার থাকবে, কিন্তু তার মধ্যে কোনো আলাদা পেলোডস থাকবে না। এই মিশনে অরবিটারটি কেবল একটি মহাকাশযান হিসেবেই ব্যবহার করা হবে। এখানে একটা প্রশ্ন উঠে আসছে, চন্দ্রযান-3 এর ল্যান্ডার এবং রোভারটি তাহলে কার সাথে যোগাযোগ রাখবে? চন্দ্রযান-2 এর যে অরবিটার চাঁদের চারপাশে ঘুরছে সেটিই নতুন ল্যান্ডার ও রোভারের সঙ্গে যোগাযোগ রাখবে। তবে অরবিটারের সঙ্গে রোভারের সরাসরি যোগাযোগ থাকবে না। আর নতুন ল্যান্ডারটি চন্দ্রযান-2 এর অরবিটারের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য পাঠাবে। যেহেতু আগের অরবিটারটি তার মধ্যে সমস্ত পেলোডস বহন করছে, তাই নতুন করে অরবিটারে পেলোডস পাঠানোর প্রয়োজন নেই বলেই জানিয়েছে ইসরো। তার ফলে জ্বালানিও অনেক কম লাগবে এবং খরচাও অনেক কমে যাবে। মনে করা হচ্ছে 500 থেকে 600 কোটির মধ্যে এই মিশনটি সফল করা যাবে। ইসরো এও জানিয়েছে এই চন্দ্রযান-3 এর মাধ্যমে ইসরো আগের মিশনটিকে সফল করে দেখাবেই। আর এরকমটা হলে ভারত 4র্থ দেশ হিসেবে চাঁদে সফলতাপূর্বক অবতরণ করতে পারবে। অন্যদিকে ইংল্যান্ডও জোর কদমে প্রস্তুতি নিচ্ছে, তবে তারা ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরুতে না, বরং চাঁদের মধ্যবর্তী অঞ্চলে নামাবে বলে জানা গেছে, যেখানে আগে নাসা এবং রাশিয়া তাদের মুন মিশন পাঠিয়েছিল। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার সাহস কেন কোনো দেশ করে না? ভারতই এই প্রথম। চাঁদের দক্ষিণ মেরুতে এমন কিছু তো নিশ্চয়ই আছে, কে বলতে পারে হয়তো সেখানেই এলিয়েনের বাস, বা হয়তো অন্য কিছু। সেই রহস্যের উন্মোচন করতেই চাঁদে পাড়ি দেবে ভারতের পরবর্তী মিশন চন্দ্রযান-3। একজন গর্বিত পৃথিবীবাসী হিসেবে অবশ্যই ভিডিওটি লাইক করে সকলকে শেয়ার করে দেবেন। ফারহাত মিয়া এবং অর্ণব দাস এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করে। যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, কি করছেন? সাবস্ক্রাইব করুন, অনেক নতুন কিছু জানতে পারবেন।